গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। গাইস, এখন তো সকালবেলা আর এই যে গুড মর্নিং দিয়ে দিয়েছি আপনাদের। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কেমন আছেন সেটাও অবশ্যই জানাবেন। এখন তো বাজে হচ্ছে সকাল আপনার প্রায় 9:30। আমার বাচ্চারা স্কুলে চলে গেছে নাস্তা করে। সকালবেলার নাস্তা আমারও শেষ হয়ে গেছে আজকে, একটু আগে আগে। একটু পরে এক কাপ চা খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কারণ সারাদিনের সবকিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখনো সেটাই করব। তো ভাবলাম এখান থেকে আমার আজকের ভিডিওটা শুরু করি। 9:30 বেজে গেছে অলরেডি, আমাকে তো দুপুরে রান্নাও করতে হবে। তার আগে তো প্রতিদিনই একটা কাজ সব মেয়েরাই করে থাকে, রুমের গোছগাছ একটু করতে হয় সকালবেলা। আর যাদের বাচ্চা আছে তাদের তো কোনো কাজের শেষ নেই, আমাদের তো কাজের কোনো শেষ থাকবে না, শুধু শুরুই হয়। কাজ শেষ আর হয় না, শুরুই হয়। আমাদের শুধু শুরুটাই দেখতে পাই, শেষটা দেখতে পাই না। আমার মেয়েরাই যে বাইরে গিয়েছে স্কুলে, এতটুকু সময়ই হচ্ছে আমার রুমটা একটু গুছগাছ থাকে। এরপরে হচ্ছে ওরা যখন স্কুল থেকে ফিরে আসে তখন আমার রুমটা কিন্তু আবার ঠিক আগের মতো হয়ে যায়, মানে এলোমেলো করে ফেলে। তো যাই হোক, আমি হচ্ছে এখন একটু রুমটা গুছগাছ করব তোমাদের সাথে নিয়ে। আর এই যে দেখো, আমার সাথে আমার বেবি বসে আছে। বেবি আমাদের সঙ্গ দেয়। আর ওনার বাবা হচ্ছে স্নানে চলে গেছে, ওনার স্কুলের টাইম হয়ে গেছে, উনি স্কুলে যাবে, ওরা রুমে ঢুকবে আর ওনার বাবা হচ্ছে বের হবে। ওদের স্কুল শেষ হয় আর ওনারটা শুরু হয়। মর্নিং এ তো মেয়েদের শিফট, আর ডে শিফটে হচ্ছে ছেলেদের। তো আমার হাজবেন্ড হচ্ছে ছেলেদের শিক্ষক, তো সেই কারণে হচ্ছে একটু পরে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি আজকের ভিডিওতে, ঠিক আছে? তো গাইজ, আমি এখন রুমটাকে একটু গোছগাছ করব, তারপর বাকি কাজগুলো করব। ওদিকে রান্না বান্না সবই আমার বাকি রয়েছে। এদিকে বিছানা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি। আর এদিকে দেখো, এই যে বেবিটা আমার সঙ্গে দুষ্টামি করছে, এখানেই খেলাধুলা করতেছিল। আর হচ্ছে ও যদি পরিষ্কার বিছানা দেখে না, সেখানে গিয়েই শুয়ে থাকে। তো এটা ওর অভ্যাস। ওই যে আমি ওই রুম থেকে চলে এসেছি, ও কিন্তু এই রুমে চলে এসেছে, তোমরা এই যে দেখতে পাচ্ছ সোফার উপরে। তো যাই হোক, আমার সারাদিনটা আসলে ওদের নিয়েই কেটে যায়। আমার এখন 2-3টা বিড়াল হয়েছে, তো সারাটা দিন এভাবে কাটে। আর ঢাকা শহরে যারা রুমের মধ্যে থাকে না, তারা দেখবে বেশিরভাগ সময় বিড়াল পালে, তো আসলে সময়টা কাটানো যায় ভালোভাবে। আর বাচ্চা কাচ্চা আছে যারা, তাদের তো ব্যস্ততা রয়েছে। আর সংসারের একটা ব্যস্ততা তো সবারই থাকে, সেটা তো আর ব্যতিক্রম কিছুই না। কিন্তু তার মধ্যে একটু আনন্দ কিন্তু এরাও দেয়। এদের নিয়ে একটু মজা করা, দুষ্টামি করা ভালোই লাগে। মাঝে মাঝে গোসল করিয়ে দেই, মাঝে মাঝে না, একদিন পর পরই হচ্ছে ওদের গোসল করাতে হয়। তো যাই হোক, এদিকে আমার রুমটাও মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে। বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম আজকে। আর এদিকে বালিশের কভার গুলো লাগাতে হবে, সবগুলো চেঞ্জ করতে হবে। তো এখন এগুলো করবো না, এগুলো পরে করে নেব। এখন একটু গোছগাছ করে আগে রাখি, তারপরে না হয় করে নেব। হয়ে গেছে দেখো, এই যে মোটামুটি কাজ। এদিকে টি টেবিলটা একটু পরিষ্কার করব, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। ওদিকে তোমাদের দাদা অনেকগুলো বাজার নিয়ে এসেছে। আমার বাবা এসেছে বাসায়, তো সে কতগুলো আম নিয়ে এসেছে, সেগুলো তোমাদের সাথে কিন্তু এখন আমি সবটা শেয়ার করব আস্তে আস্তে। জানি না কতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো যতটুকু পারি ততটুকু তো শেয়ার করব প্রতিদিনের মতো, যেটা শেয়ার করে থাকি আর কি। প্রতিদিনই কম বেশি ভিডিও করে রাখি, কিন্তু ছাড়া হয় না। গাইজ, আমাদের বাসায় মেহমান আছে, আমার বাবা মা আসছে বাসায়। তো দুপুরবেলা রান্না হচ্ছে আজকে লাউ চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পাট শাক, এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে দেখো, দেখো বউয়া ভাত রান্না করা হচ্ছে আমার মেয়ের জন্য। শুটকি ভর্তা করেছি, আর হচ্ছে এই যে আলু দিয়ে দিয়েছি সাথে। হঠাৎ করে বললো খাবে, আর এইটা হচ্ছে ওর অনেক বেশি পছন্দ, সেই কারণে মাঝে মাঝে করে দিতে হয়। আর এই যে সবার জন্য ভাতও রান্না হচ্ছে, মেহমান রয়েছে 3-4 জন, তো সেই কারণে একটু ভাত বেশি রান্না হচ্ছে। তো দুপুরবেলা আজকে এই রান্না বান্না হচ্ছে। ভাতটা নামাবো, আসলে ভাতটা এখনো ফোটে নাই, কিন্তু হাঁড়িতে ভাত ভরে গেছে দেখো। এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না বান্না। তো
এই যে আমি চিংড়ি মাছটা ভাজি বসিয়ে দিয়েছি, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আর এমনিতেও চিংড়ি মাছ থেকে জল বের হয়, বেশি জল বের করবো না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো অল্প ভেজে নেব আর কি, সামান্য। এই যে দেখুন অলরেডি অনেক জল কিন্তু বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আর একটু ভেজে আমি নামিয়ে নেব। আর এদিকে দেখুন এই যে খুদের ভাতটা কিন্তু হয়ে গেছে আমার। ঢাকা শহরে এটাকে বউয়া ভাত বলে, আর আমাদের দেশে হচ্ছে এটাকে আমাদের ভাষায় আর কি, আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে এটাকে খুদের ভাত। তো এই যে ছোটো চাল তো সেই কারণে হচ্ছে খুদের ভাত বলে। এই যে দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে, আরও হবে, যদি এখনও ফোটে নাই। ঢেকে দেবো, সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর বাকি রান্না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব না, রান্নার পরে শেয়ার করছি। আর এই যে দেখো আমাদের কিছু বাজার করা হয়েছে, আর তার সাথে ওনারা আমাদের জন্য কি নিয়ে এসেছে বাড়ি থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে তোমাদের দাদা হচ্ছে বাজার করতে শুরু করলে তো তার মাথা ঠিক থাকে না। গ্রিন টি হচ্ছে 2 দিন আগে নিয়ে এসেছে, এই যে আবারও নিয়ে এসেছে। যখন আনতে থাকে তখন আর তার শেষ নেই আনার। আর এই যে বাচ্চার জন্য তো খুদ রান্না করলাম, আবারও 1 কেজি নিয়ে এসেছে। আমার বড় মেয়েটা খুদ খেতে খুব পছন্দ করে, বউয়া ভাত, তো সেই কারণে এনে রেখে দেয়। আর ডালও কিন্তু আমরা এর আগে এনে রেখেছি, তাও আবার নিয়ে এসেছে। আর চিড়া শেষ হয়ে গিয়েছিল, চিড়া এনে রেখেছে। আর চিড়াটা খুব উপকারী, মানে সকালবেলা চায়ের সঙ্গে যদি 1 মুঠ খাওয়া যায় না, অনেক সময় ধরে কিন্তু থাকা যায়। আর ক্ষুধা লাগে খুব দেরিতে। তো যাই হোক, অনেক উপকার দেয় আর কি চিড়ায়। এটা অনেকেই খায়, কিন্তু অনেকে পছন্দ করে না। কিন্তু তারপরে হচ্ছে 1 মুঠ চিড়া যদি খাওয়া যায় না, অনেকটা সময় ধরে কিন্তু থাকা যায়। আর এই যে দেখো রুটি দিয়ে কলা খাওয়া হবে সকালবেলা, সেই কারণে কলা এনে রেখেছে। 3 ফানা নিয়ে এসেছে। ওদিকে আমার বাবা হচ্ছে নিয়ে এসেছে সবজি কলা, সেগুলো এখনো পাকেনি। সেগুলো তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। এদিকে সবজি কলাও এনেছে আমার বাবা, আবার দেশি যে চম্পা কলা সেগুলো এনেছে। এদিকে 5 কেজি পেঁয়াজ আনা হয়েছে। পেঁয়াজটা আসলে বাড়ন্ত হয়ে গিয়েছিল, মানে শেষ হয়ে গিয়েছিল, তো সেই কারণে হচ্ছে পেঁয়াজটা আবার নিয়ে এসেছে। আর পেঁয়াজ রসুন ছাড়া তো চলে না, যদিও রসুনটা আমার আগে থেকে ছিল, সেই কারণে আনতে বলা হয়নি, কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছে। আর এই যে মিষ্টি আলু, আমার খুব শখের একটা তরকারি বলতে পারো, নিরামিষের সঙ্গে দিলে অনেক বেশি মজা হয়। সেই কারণে একটা দুইটা রেখেই দেই সর্বক্ষণ, যখন ইচ্ছে করে সবজি রান্না করে খাই আর কি। আর এই যে দেখো এদিকে ওনারা বাড়ি থেকে আম নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, একদম দেশি আম, এগুলোর তুলনা হয় না, এগুলোর সাথে কেনা আমের কোনো তুলনা হবে না, ফরমালিন মুক্ত। আর এই যে দেখো কষে ভর্তি, একদম আঠালো হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে ধুয়ে, তারপরে হচ্ছে রাখবো। তো একটু দেখিয়ে দিলাম তোমাদের আর কি। এই যে একদম আমাদের গাছ পাকা আম, এগুলো সব গাছের আম নিজেদের, অনেকগুলো গাছ আছে আমাদের, অনেকগুলো গাছে আম হয় আমাদের, তারপরে অনেকগুলো গাছে নারিকেলও হয়। তো যাই হোক, আজকের বাজার এতটুকু। তো গাইস, আরো একবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন তো সন্ধ্যাবেলা, দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে চারিদিকে। আর আমিও এখন ভিডিও থেকে বিদায় নেবো। তোমরা তো দেখলে সারাদিন অনেক কাজ বাজ করেছি, রান্না বান্না করলাম, মেহমান থাকলে যেটা হয় আর কি প্রতিদিনের মতো। এদিকে আমাদের 2 দিন ধরে কোনো নেট নেই বাসায়। আমি ভিডিও তো করে রাখছি, কিন্তু কখন আসবে নেট জানি না, ছাড়তে পারবো কখন। ভিডিওটা করে আমি এডিট করে রেখে দেবো, যখন নেট আসবে তখন তোমাদের সাথে আসলে দেখা সাক্ষাৎ হবে। তো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি, আর এখন একটু রেস্টও নেবো, ভালো লাগছে না। তো গাইস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আমি ঠিক টাইম মতো চেষ্টা করবো নতুন আর একটা ভিডিও তোমাদের সামনে হাজির করার, ঠিক আছে? ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, গুড নাইট জানিয়ে দিচ্ছি, শুভরাত্রি।